বর্তমানে প্রধানমন্ত্রী আবাস যোজনার যে নতুন ঘরের সার্ভে চলছে, সেই ঘরের সার্ভে শেষ তারিখ ছিল 15ই আগস্ট। এটা আপনারা সকলেই জানেন। এবং এই সার্ভের শেষ তারিখ কিন্তু বাড়ানো হয়েছে, সেটা 31শে আগস্ট পর্যন্ত করানো হয়েছে। তো আজকের ভিডিওটা আমি তাদের জন্য বানাচ্ছি যাদের বাড়িতে সার্ভে করতে গেলে দেখা যাচ্ছে জব কার্ড নাম্বার অলরেডি এক্সিস্ট, বা আধার কার্ড নাম্বার অলরেডি এক্সিস্ট, বা ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার অলরেডি এক্সিস্ট। এইবার যারা সার্ভে করতে যাচ্ছেন তাদের মধ্যে অনেকেই হয়তো বলে দিচ্ছেন যে আপনার নামে আগে একবার ঘর হয়ে গেছে, আপনি আর ঘর পাবেন না। এইবার এই কথাটা শোনার পর সেই ব্যক্তিটি আকাশ থেকে পড়ছে যে এটা কি হলো, আমি তো আগে কখনো ঘর পাইনি, তাহলে আপনি কেন এসে বলছেন যে আমি ঘর পেয়ে গেছি। এমনটাই কিন্তু হচ্ছে, কি হচ্ছে তো। আচ্ছা, এইবার এই কারণটা শোনার পরে আপনারা চলে আসছেন বিডিও অফিসে। বিডিও অফিসে এসে বলছেন যে আমি আগে কখনো সরকারি ঘর পাইনি, কিন্তু যিনি আমার বাড়িতে সার্ভে করতে যাচ্ছেন তিনি আমাকে বলছে আমার নাকি ঘর হয়ে গেছে। তাহলে আমার ঘরের টাকাটা কে পেল? আমার আধার কার্ড, আমার জব কার্ড, আমার ব্যাংক অ্যাকাউন্ট, অথচ আমি টাকা পেলাম না, টাকাটা পেল কে? এটাই আপনাদের প্রশ্ন, তাই তো? তাহলে এই প্রশ্নের উত্তরটা আমি আপনাদেরকে দিচ্ছি। একদম আবাস যোজনার যে সরকারি ওয়েবসাইট, সেই ওয়েবসাইট থেকে আপনাদেরকে আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। কতটা বোঝাতে পারলাম বা কতটা আপনারা বুঝলেন সেটা ভিডিওর শেষে আমাকে একটু কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অনেক অনেক শেয়ার করবেন, যাতে আপনাদের মতন যারা আছেন তারাও যাতে বুঝতে পারে অ্যাকচুয়ালি কেন জব কার্ড অলরেডি এক্সিস্ট দেখাচ্ছে, বা কেনই বা বলছে আমরা আগে থেকে ঘর পেয়ে গেছি। তো চলুন ভিডিওটা শুরু করি। আচ্ছা, শুরুতেই যেটা আমি আপনাদেরকে বলবো, যদি আপনাদের জব কার্ড, আধার কার্ড বা ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার অলরেডি এক্সিস্ট দেখায় এবং তার সাথে 7 অঙ্ক বা 9 অঙ্কের, মানে 7 সংখ্যা বা 9 সংখ্যার কোনো নাম্বার দেখায়, তাহলে আপনাকে আগে জানতে হবে 7 সংখ্যাটা কি আর 9 সংখ্যাটা কি। 7 সংখ্যার নাম্বার যদি দেখায় তাহলে পরে সেটা হচ্ছে PMAYG, প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ, যেটা 2016-17 অর্থবর্ষ থেকে শুরু হয়েছিল, সেটা হচ্ছে PMAYG। আর যদি 9 অঙ্কের সংখ্যা দেখায় তাহলে সেটা হচ্ছে আওয়াজ প্লাস, বলতে পারেন PMAYGর দ্বিতীয় ভার্সন। PMAYG ডেটা যখন শেষ হয়ে গেল, বেনিফিশিয়ারি তালিকা যখন শেষ হয়ে গেল, তখন 2021 সালে তৈরি করা হয়েছিল আওয়াজ প্লাসের লিস্ট, সেটা হচ্ছে 9 অঙ্কের সংখ্যা। তাহলে আপনার 7 সংখ্যা হলে PMAYG আর 9 সংখ্যা হলে আওয়াজ প্লাস। এবার আমি আপনাদেরকে অফিসিয়ালি পোর্টাল থেকে দেখাচ্ছি যে কেন আপনাদের জব কার্ড, আধার কার্ড বা ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার অলরেডি এক্সিস্ট দেখাচ্ছে। চলুন আমার পোর্টালে নিয়ে যাচ্ছি, আমি দেখিয়ে দিচ্ছি। তাহলে আমি কিন্তু চলে এসেছি প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণের যে অফিসিয়াল ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে। এরপর এইখান থেকে আমি এই যে আওয়াজ সফটে এসে রিপোর্ট, এই রিপোর্ট সেকশনে ঢুকবো। রিপোর্ট সেকশনে ঢোকার পর এইখানে একটু স্ক্রল করে নিচের দিকে আসি। এইখানে দেখুন আছে আওয়াজ প্লাস রিপোর্টস, আর একটা আছে এসিসিসি রিপোর্টস। এই এসিসিসি রিপোর্টসটা কিন্তু হচ্ছে PMAYG, আর আওয়াজ প্লাসটা হচ্ছে PMAY এর পরেরটা। তো এইখান থেকে আমি আওয়াজ প্লাসটা আগে দেখাচ্ছি। দেখুন এইখানে একটা 3 নম্বরের অপশন আছে, আওয়াজ প্লাস ক্যাটাগরি ওয়াইজ ডাটা সামারি। এখানে আমি টাচ করলাম। টাচ করার পর এখানে অল স্টেট আছে, আমার সব স্টেট দেখে লাভ নেই, আমি আমাদের রাজ্য, আমাদের জেলাটাই দেখি। তো এইখানে কি আছে, ওয়েস্ট বেঙ্গল। এরপর কি আছে, জেলা সিলেক্ট করতে হবে, আমি নদিয়ায় সিলেক্ট করলাম। নদিয়া সিলেক্ট করার পর আমি আমার ব্লকটাকে সিলেক্ট করলাম, শান্তিপুর। সিলেক্ট করে এখানে আমি সাবমিট করছি। সাবমিট করার পর একটা রিপোর্ট চলে এসছে, আপনারা দেখতে পাচ্ছেন। এইখানে দেখুন প্রথমেই বলা হয়েছে টোটাল নম্বর অফ বেনিফিশিয়ারি। টোটাল নম্বর অফ বেনিফিশিয়ারি আমাদের 10টা পঞ্চায়েতে আছে 20,728। মানে যখন প্রধানমন্ত্রী আবাস যোজনার লিস্টটা প্রায় শেষের দিকে, তখন আরও কিছু বেনিফিশিয়ারি ছিলেন যাদের ঘর পাওয়ার যোগ্য, কিন্তু এসএসসি ডাটায় তাদের, মানে সেন্সাস
2011 সালের সেন্সাসে তাদের নাম না থাকার কারণে তারা আবাস যোজনার ঘর থেকে বঞ্চিত হয়েছিল। তো সেই কারণে পরবর্তী নির্দেশিকা অনুসারে আবাস প্লাস তৈরি হয়। এবার আবাস প্লাস তৈরি করার জন্য একটা লিস্ট, একটা সার্ভে করা হয়েছিল যে এরকম কত মানুষ আছে যাদের নাম পিএমওয়াইজি প্রকল্পে নেই। তো সেইভাবে একটা সার্ভে করা হয়েছিল। সেই সার্ভেতে উঠে এসেছিল 20,728 জনের নাম। এইবার এই 20,728 জনের সার্ভে হওয়ার পর কিছু এলিজিবল পাওয়া গেছে, কিছু ইনএলিজিবল পাওয়া গেছে। এইখানে দেখুন আছে রিজেক্টেড বেনিফিশিয়ারি। তো এই 20,728-এর মধ্যে 1956 জনের নাম রিজেক্ট করা হয়েছে, মনে রাখবেন 1956। এরপর বাদ দিলে 20,728 থেকে 1956 বাদ দিলে পড়ে থাকছে 18,772 জন বাকি বেনিফিশিয়ারি, তার মানে বর্তমান এলিজিবল বেনিফিশিয়ারি। এরপর প্রায়োরিটি সেটিংস, এই 18,772 জনকে নিয়ে প্রায়োরিটি সেটিংস করা হয়, মানে যে লিস্ট থেকে আপনাদেরকে ঘর দেওয়া হবে সেই লিস্ট তৈরি করা হয়, সেটাকেই বলছে প্রায়োরিটি। এরপর এই 18,772ই অ্যাপিলিয়েট কমিটি অ্যাপ্রুভ করে দেন। অ্যাপিলিয়েট কমিটি মানে ডিস্ট্রিক্ট লেভেল কমিটি। এরপর এই 18,772 জনের মধ্যে গ্রাম সভা হয়, একটা লিস্ট ফাইনাল করার জন্য গ্রাম সভায় সেটাকে পেশ করা হয়। যদি কারোর কোনো রকম অবজেকশন থাকে তারা সেই অবজেকশন জানায় যে এই যে লিস্টটা প্রকাশিত হয়েছে এর মধ্যে এই ব্যক্তির পাকা বাড়ি বা এই ব্যক্তির 4 চাকা গাড়ি আছে বা এই ব্যক্তি মাসিক 15,000 টাকা ইনকাম করে বা এই ব্যক্তির পরিবারে কেউ সরকারি চাকরি করেন, এদেরকে দেওয়া যাবে না। তো সেই সংখ্যাটা দাঁড়িয়েছে 1201 জন। ঠিক আছে, এইবার 1201 জনও যদি বাদ দেওয়া যায় তাহলে ফাইনাল পিডব্লিউএল আফটার রিমান্ডেড বাই গ্রামসভা, গ্রামসভা হয়ে যাওয়ার পর ফাইনাল তালিকা, মানে যে তালিকাটা গ্রামসভায় পাশ হয়েছে, যেই তালিকার থেকে আপনাদের ঘর দেওয়া যাবে, সেই সংখ্যাটা হচ্ছে 17,571 জন। এই যে 17,571 জন এরা হচ্ছে অ্যাকচুয়াল বেনিফিশিয়ারি, এরা ঘর পাওয়ার যোগ্য। কিন্তু এই যে আপনার রিমান্ডেড বাই গ্রামসভা 1201 জন, এই যে 1201 জন, এই 1201 জনের কিন্তু জব কার্ড, আধার কার্ড অলরেডি পোর্টালে এন্ট্রি আছে। যদিও এদের নাম রিমান্ড করা হয়েছে তবুও কিন্তু এই 1201 জনের নামে জব কার্ড বা আধার কার্ড এন্ট্রি আছে। ভালো করে বুঝবেন, জব কার্ড, আধার কার্ড কিন্তু এন্ট্রি আছে, কারণ সার্ভে করতে গেলে আধার নম্বর অবশ্যই লাগে আর জব কার্ড নম্বরটাও লাগে। তাহলে জব কার্ড, আধার কার্ড কিন্তু এই 1201 জনের এন্ট্রি করা আছে। ঠিক আছে, এইবার এই যে 17,571, এই 17,571 থেকে এই 17,571 আবাস প্লাসের ফাইনাল তালিকা। কিন্তু আবাস প্লাস তো চালু হয়নি 2021 সালে, তখন তো সেটা বন্ধ হয়ে গেছিল। তারপর 2024 সালে কি শুরু হলো? বাংলার বাড়ি প্রকল্প। এইবার আমি বাংলার বাড়ি প্রকল্পে এই 17,571 জনের সার্ভে কিন্তু হলো। সবার প্রথমে 17,571 জনের সার্ভে হওয়ার পর এইখানে আমি একটু বাংলার বাড়িটা আপনাদেরকে দেখাই। এই যে বাংলার বাড়িতে 17,571 জনের মধ্যে 16,940 জনকে অ্যাক্টিভ বেনিফিশিয়ারি পাওয়া গেছিল। দেখুন 16,940, এই 16,940-এর মধ্যে এলিজিবল হয়েছিল 12,640, বাদ গেল কত? 4,300। তাহলে এই 4,300 আর আগে বলেছিলাম 1200 সামথিং, তাহলে কত হলো? প্রায় 5,000, 5,500। এই 5,500 লোকের কিন্তু জব কার্ড, আধার কার্ড অলরেডি প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ পোর্টালে অন্তর্ভুক্ত রয়েছে। পরবর্তীতে যতবার এরা প্রধানমন্ত্রী আবাস যোজনার জন্য আবেদন করতে যাবে, এই 5,000 বা 5,500 মানুষকেই কিন্তু দেখাবে জব কার্ড বা আধার কার্ড অলরেডি এক্সিস্ট। এরপরেও অনেকে এসে বলছেন আমার 1 টাকা ঢুকেছে কিন্তু আমি আবাস যোজনার টাকা পাইনি, তবুও
আমার বাড়িতে সার্ভে করতে গেলে দেখা যাচ্ছে জব কার্ড নাম্বার অলরেডি এক্সিস্ট বা আধার অলরেডি এক্সিস্ট। কারণটা কিন্তু সেই একই। পোর্টালে, প্রধানমন্ত্রী আবাস যোজনার পোর্টালে যেহেতু আপনার জব কার্ড, আধার কার্ড বা ব্যাংক অ্যাকাউন্ট অলরেডি এক্সিস্ট হয়ে আছে, অলরেডি রয়েই গেছে, তাই আপনার সার্ভে আর দ্বিতীয়বার করা যাচ্ছে না। তাই বলে কি আপনি ঘর পাবেন না? না, পাবেন। ভিডিওটা স্কিপ করবেন না, সম্পূর্ণটা দেখুন, টোটালটা জানতে পারবেন। তাহলে এই 5,500 লোকের বাড়িতেই কিন্তু সার্ভে করতে গেলে দেখাবে জব কার্ড নাম্বার বা আধার নাম্বার অলরেডি এক্সিস্ট। আধার নাম্বারটা খুব কম দেখাবে বা ব্যাংক অ্যাকাউন্টও খুব কম দেখাবে। আবাস প্লাসের আবার দুটো ভাগ, একটা স্যাংশন, একটা পিডব্লিউএল। যাদের নাম স্যাংশন লিস্টে ছিল তাদের বাড়িতে যদি দ্বিতীয়বার সার্ভে করতে যায়, বর্তমান যে সার্ভে চলছে সেই সার্ভে করতে গেলে কিন্তু তাদের ব্যাংক অ্যাকাউন্টটা অলরেডি এক্সিস্ট দেখাতে পারে বা আধার অলরেডি এক্সিস্ট দেখাতে পারে। এর মানেও কিন্তু এটা নয় যে আপনি ঘর পেয়ে গেছেন। আপনার ব্যাংক অ্যাকাউন্ট এন্ট্রি করা হয়েছে বা জব কার্ড এন্ট্রি করা হয়েছে, তারপরে আপনার নামে অবজেকশন এসছে, আপনার নামটি বাদ দিয়ে দেওয়া হয়েছে, কিন্তু আপনি তো অ্যাকচুয়ালি ঘর পাননি। এটা একদম সত্যি কথা, আপনার সাথে আমিও একমত যে আপনি ঘর পাননি। ঠিক আছে, আচ্ছা, তাহলে পরে সমস্যাটা কোথায় হচ্ছে এবার বলি। তাহলে এইবার আমি আপনাদেরকে বলবো যে এইবার আপনারা এর সমাধানটা কিভাবে করবেন। যে জব কার্ড যদি অলরেডি এক্সিস্ট দেখায়, আবার আপনি সেলফ সার্ভে যখন করতে যাচ্ছেন, নিজের সার্ভে নিজে, তখন জব কার্ড ছাড়া কোনোভাবেই আপনি সার্ভে করতে কিন্তু পারছেন না। তাহলে উপায় আপনার কাছে একটাই খোলা আছে। একমাত্র যারা গভর্নমেন্ট সার্ভেয়ার আছে, পঞ্চায়েত অফিসের স্টাফ বা হতে পারে বিডিও অফিসের স্টাফ, শুধুমাত্র তাদের কাছে যে অ্যাপস আছে সেই অ্যাপসে যদি সার্ভে করে তাহলে তারা জব কার্ড ছাড়াই সার্ভে করতে পারবে। জব কার্ড ছাড়া যেভাবেই হোক, এখন জব কার্ড ছাড়া আপনাকে সার্ভে করাতেই হবে। জব কার্ড ছাড়া আপনি সার্ভেটা করে দিন, তারপরে বাদবাকি প্রসেসটা সরকারি নির্দেশিকা অনুসারে হবে। কিন্তু আপনার জব কার্ড নাম্বার অলরেডি এক্সিস্ট দেখাচ্ছে বলে বা আপনি সেলফ সার্ভে করতে পারছেন না বলে যদি সার্ভেটা আপনার বাড়িতে না হয়, তাহলে পরে কিন্তু আগামী কয়েক বছরের মধ্যে আর প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের সার্ভে হবে না, সুতরাং আপনিও আর ঘর পাবেন না। তাই যাদের জব কার্ড নাম্বার অলরেডি এক্সিস্ট তারা কি করবেন, গ্রাম পঞ্চায়েতে যে সমস্ত দায়িত্বপ্রাপ্ত সার্ভেয়ার আছে তাদেরকে দিয়ে জব কার্ডের সার্ভেটা করান। আর যদি ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার অলরেডি এক্সিস্ট দেখায় এবং আপনি আগে কখনো ঘর না পেয়ে থাকেন, তাহলে ওই ব্যাংক অ্যাকাউন্টটা চেঞ্জ করুন, অন্য ব্যাংক অ্যাকাউন্ট দিয়ে আপনি সার্ভে করান। এবং থাকলো আধার কার্ড, যদি আপনার পরিবারের যে মেম্বারটির আধার কার্ড তো সবার জন্য অলরেডি এক্সিস্ট দেখাচ্ছে না, কোনো একজনের জন্য দেখাচ্ছে, তাহলে সেই মেম্বারটিকে আপনি সার্ভে থেকে বাদ দিন। ধরুন আপনার বাড়িতে 3 জন সদস্য, একজনের জব কার্ড অলরেডি, আধার কার্ড অলরেডি এক্সিস্ট দেখাচ্ছে, তাহলে আপনি একজনকে বাদ দিয়ে দিন, বাকি 2 জনের জন্য সার্ভেটা করিয়ে দিন, তাহলে এবারেও কিন্তু সার্ভে করা যাবে। এটাই হচ্ছে অ্যাকচুয়াল প্রসেস। তো আপনারা কেউ ভেবে নেবেন না যে আপনার জব কার্ডে অন্য কেউ ঘর পেয়ে গেছে বা আপনার আধার কার্ডে অন্য কেউ ঘর পেয়ে গেছে। তবে একটা জিনিস কিন্তু হতে পারে, বিগত দিনে যে সার্ভেগুলো হয়েছে দেখা গেল অন্য কারুর ঘরের সাথে ভুলবশত আপনার জব কার্ড বা আধার কার্ডটা ম্যাপিং হয়ে গেছে, এটা কিন্তু হতে পারে, এটা না হওয়ার কিছু নেই। তো সেই ক্ষেত্রেও কিন্তু এই সমস্যাটা হতে পারে। আশা করবো আমি আপনাদেরকে বোঝাতে পারলাম। তো আমি যেমনটা আপনাদেরকে বললাম আর যেমনটা বোঝালাম আপনারা সেই মতোই চেষ্টা করুন। তো আমি আশা করব এই প্রসেসে করলে আপনার বাড়ির সার্ভে নিশ্চয়ই হয়ে যাবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। চলুন এই ভিডিওটা আমরা এখানেই শেষ করি।